নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, স্বাগত জানাই সকলকে। আজ আমি আলোচনা করব 4ঠা মার্চ বুধবার এস নামের জাতক জাতিকারা জীবনে কী কী সুখবর অপেক্ষা করছে। যাদের নামের প্রথম অক্ষর এস দিয়ে শুরু, তারা সাধারণত খুব গভীর মনের মানুষ হয়। বাইরে থেকে শান্ত, কিন্তু ভেতরে অনেক শক্তি কিন্তু লুকিয়ে থাকে। অনেক সময় তারা নিজের কষ্ট কাউকে বোঝায় না, কিন্তু নীরবে লড়াই করে যান। বন্ধুরা, এই থেকে 4ই মার্চ এই সময়টা এস নামের জাতক জাতিকাদের জীবনে একটা শান্ত কিন্তু শক্তিশালী পরিবর্তন শুরু হতে পারে। তাই এই ভিডিওটি অবশ্যই কিন্তু শেষ পর্যন্ত পুরোটা দেখবেন। ভিডিওটির মূল বিষয়বস্তু শুরু করার আগেই সকলকে স্বাগত জানাই আমার এই জ্যোতিষ টোটকা ইউটিউব চ্যানেলের একটি নতুন পর্বে। আশা করছি ঈশ্বরের কৃপায় সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন। আপনার নামের প্রথম অক্ষর কি এস দিয়ে শুরু, তাহলে কিন্তু অবশ্যই নিজের শুভ নামটি কমেন্টে জানাবেন। এছাড়া আপনার কোনো আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, প্রেমিক প্রেমিকারও নাম যদি এস দিয়ে হয়ে থাকে, অবশ্যই কিন্তু তাকে ভিডিওটি শেয়ার করবেন। এছাড়াও আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা আমার জন্য একান্তই কাম্য। চলুন বন্ধুরা, বেশি দেরি না করে ভিডিওটির মূল বিষয় নিয়ে আলোচনা করি। প্রথমেই বলবো আজকে দিনে গ্রহের অবস্থান। গ্রহেরা আজকে ঠিক কোথায় অবস্থান করছে। সূর্য গ্রহের প্রভাব। আজ হচ্ছে সূর্য এই সময় আপনাকে দেবে আত্মবিশ্বাস। অনেক দিন ধরে যেটা বলতে পারছিলেন না, আজ সেটা বলার সাহস কিন্তু পাবে। সমাজে সম্মান বাড়বে। অফিস বা পড়াশোনায় আপনার গুরুত্ব বাড়বে। নিজের পরিচয় স্পষ্ট হবে। সূর্যের শক্তি আপনাকে নিজের জায়গায় তৈরি করতে সাহায্য করবে। এছাড়া চন্দ্রগ্রহের প্রভাব। চন্দ্র মন নিয়ন্ত্রণ করে। এই দিনে চন্দ্রগ্রহণের অবস্থান বা আপনাকে একটু আবেগী করে তুলবে। সেটাই আপনার শক্তি হবে। আপনার অনুভূতি সঠিক পথ নিয়ে যাবে। আত্মদৃষ্টি শক্তিশালী হবে। ভুল মানুষকে চিনতে পারবেন। মঙ্গল গ্রহের প্রভাব। মঙ্গল সাহসের প্রতীক। আজ মঙ্গল আপনাকে শক্তি দিচ্ছে নতুন কাজ শুরু করার, কঠিন সিদ্ধান্ত নেওয়ার, নিজের পক্ষে দাঁড়ানো। যা এতদিন পিছিয়ে ছিল সেটা ইগনোর কিন্তু শক্তি পাবেন। বৃহস্পতি গ্রহের প্রভাব। বৃহস্পতি আশীর্বাদ গ্রহ। এই সময় এর শুভ দৃষ্টি রয়েছে। হঠাৎ ভালো মানুষের সাহায্য, অর্থের সুযোগ, বড় কোনো সিদ্ধান্তের সঠিক দিক, এটা আপনার জীবনে নীরব আশীর্বাদ এনে দেবে। বুধ গ্রহের প্রভাব। বুধ হলো যোগাযোগের গ্রহ। ইন্টারভিউ, শুভ কথা বলা একটা কথা ভবিষ্যতে বড় ফল দিতে পারে। শনি গ্রহের প্রভাব। শনি দীর্ঘ শক্তিতে কাজ করছে। আপনি অনেকদিন যে কষ্ট করছেন তার ফল এখন থেকে আসতে শুরু করবে। দেরি হয়েছে কিন্তু অন্যায় হয়নি। এবার বলবো আজকের দিনে কী কী সুখবর আপনার আসতে চলেছে। মনোযোগ সহকারে শুনবেন। ভুল সিদ্ধান্ত থেকে বাঁচতে বাঁচবেন। এটাই কিন্তু আজ সবথেকে বড় আশীর্বাদ বা সুখবর বলতে পারেন। অনেক সময় সুখ মানেই শুধু কিছু পাওয়া নয়, অনেক সময় বড় সুখ হলো ভুল কিছু না হওয়া। এই সময় আপনি এমন একটা সিদ্ধান্ত নিতে যাচ্ছিলেন যেটা ভবিষ্যতে সমস্যা তৈরি করতো, কিন্তু হঠাৎ পরিস্থিতি এমন হয়ে যাতে আপনি সেটা এড়িয়ে যাবেন। ভবিষ্যতে বড় বিপদ থেকে রক্ষা পাওয়ার আপনার বড় সুখবর বা আপনার প্রথম সুখবর। এছাড়াও যিনি আপনাকে অবহেলা করতেন তিনি বদলাবেন। হয়তো পরিবারে, হয়তো কর্মক্ষেত্রে, হয়তো সম্পর্কের মধ্যে কেউ একজন আপনাকে গুরুত্ব দিচ্ছিল না। এই সময় থেকে তার আচরণ পরিবর্তন হবে। সে বুঝতে শুরু করবে আপনার মূল্য, সম্মান ফিরে পাওয়ার। এটা কিন্তু বিশাল সুখবর। এছাড়াও কিন্তু হঠাৎ একটা পুরনো দক্ষতা কাজে লাগবে। আপনি হয়তো কোনো সময় কিছু শিখছিলেন, লেখা, আঁকা না পারলে যে কোনো কিছু পড়ানো বা ম্যানেজমেন্ট বা অন্য কোনো ছোটো স্কিল, এই সময় সেই পুরনো দক্ষতার নতুন সুযোগ এনে দিতে পারে। সেটা ভুলে গিয়েছিলেন বা সেটার কাজ দিচ্ছে, এটাই কিন্তু আনন্দ পাবেন। এছাড়া নিজের সীমা চিনে ফেলবেন। অনেক দিন ধরে আপনি সবার জন্য করছেন, নিজেকে ক্লান্ত করে ফেলেছেন। এই সময় আপনি বুঝবেন কোথাও না বলতে হবে বা কোথায় কি না বলতে হবে, কোথায় হ্যাঁ বলতে হবে। নিজের সীমা চিনতে পারাটাই কিন্তু সবথেকে বড় সুখবর বা মানসিক শান্তি পাওয়া বলতে পারেন। এছাড়াও কিন্তু হঠাৎ মন ভালো হওয়ার দিন আসবে। কোনো বড় কারণ ছাড়াই একদিন হঠাৎ আপনার মন ভালো হয়ে যাবে। আকাশটা সুন্দর লাগবে, গান শুনতে ভালো লাগবে, নিজের হালকা লাগবে। এই অকারণে আনন্দই আপনার জীবনে নতুন শক্তি দেবে। এছাড়াও কারো কাছ থেকে অপ্রত্যাশিত সমর্থন পাবেন। যার কাছ থেকে কখনো আশা করেননি সেই মানুষটাই হয়তো আপনার পাশে দাঁড়াবে। এই সমর্থন আপনার আত্মবিশ্বাস কয়েক গুণ বাড়িয়ে দেবে। এছাড়া ছোটো একটা লাভ বড় স্বস্তি এনে দেবে। হয়তো খুব বড় টাকা না, কিন্তু এমন একটা আর্থিক লাভ হবে যেটা আপনার মাথায় একটা চাপ কমিয়ে দেবে। এইটুকু যথেষ্ট ছিল। এই স্বস্তি অনুভব করবেন। এছাড়াও নিজের জীবনে বা নিজের জীবনের দিক বদলানোর ইচ্ছা জাগবে। এই সময় আপনি বুঝতে পারবেন কোথায় আপনি সময় নষ্ট করেছেন। আপনি নতুনভাবে পরিকল্পনা শুরু করেছেন, নতুন রুটিন বানাবেন। এই ভবিষ্যতে বড় সাফল্যের পেজ। এছাড়াও কষ্ট মানে বা কষ্টের মানে বুঝতে পারবেন। আপনি যে কষ্টগুলো এতদিন পেয়েছেন হঠাৎ বুঝতে পারবেন সেগুলো আপনাকে শক্ত করেছে। কষ্টের ভেতর থেকে শক্তি খুঁজে পাওয়াই কিন্তু সবথেকে বড় সুখ। এছাড়াও কিন্তু ঈশ্বর আপনাকে ধীরে ধীরে কিন্তু নিশ্চিতভাবে এগিয়ে দেবেন। হঠাৎ বড় পরিবর্তন হবে না, কিন্তু ধীরে ধীরে সব কিছু আপনার পক্ষে যেতে শুরু করবে। ধীরে আসা ভালো সময় বেশি দিন থাকে। তাই এস নামের জাতক জাতিকারা আপনার জীবনে যে ভালো সময়টা আসছে সেটা হঠাৎ নয়, সেটা ধীরে গড়ে উঠছে। আর সেটা সবথেকে শক্ত সময়। আর যদি খুব বড় কিন্তু না ঘটে, তবু বিশ্বাস রাখুন ভাগ্য আপনার বিরুদ্ধে নয়, আপনার পক্ষেই কাজ করছে। এবার বলবো আজকের দিনে কি করা উচিত। মনোযোগ সহকারে শুনবেন। সকালে প্রার্থনা করুন, ইতিবাচক থাকুন, সুযোগ গ্রহণ করুন, ধৈর্য ধরুন, কাউকে সাহায্য করুন, নিজের উপর বিশ্বাস রাখুন। এবার বলবো কি করা উচিত নয়। রাগ একদমই আজকের দিনে করবেন না, অহংকার করবেন না, তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্তও নেবেন না, মিথ্যা কথাও বলবেন না, অযথা তর্কও করবেন না। আজকের দিনে শুভ সময় হচ্ছে সকাল 7টা 30 থেকে 9টা 45। এই সময় নতুন কিছু কাজ শুরু করার জন্য ভালো। দুপুর 12টা 40 থেকে 1টা সময় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার জন্য
খুবই ভালো। এছাড়া সন্ধ্যা 6:45 থেকে 8:15 এই সময় প্রার্থনা পরিকল্পনার জন্য খুবই ভালো সময়। শুভ রং হচ্ছে সবুজ, সাদা এবং হালকা নীল। সবুজ আজকের জন্য বৃদ্ধি, শান্তির প্রতীক এবং সাদা হচ্ছে মানসিক ভারসাম্য বজায় রাখবে। হালকা নীল হচ্ছে স্থিরতা বজায় রাখবে। শুভ সংখ্যা হচ্ছে 4, 7 এবং 9। 4 হচ্ছে আপনার জন্য স্থিরতা বজায় রাখবে। 7 হচ্ছে সৌভাগ্য এবং 9 হচ্ছে সফলতা পাওয়ার খুবই ভালো সংখ্যা। এই সংখ্যাগুলো যদি আপনি ব্যবহার করেন তো খুবই ভালো ফল পাবেন। তাই বন্ধুরা মনে রাখবেন, আপনার জীবন থেমে নেই। আপনি যতটা ভাবছেন তার চেয়েও আরও ভবিষ্যৎ উজ্জ্বল। তাই এস নামের জাতক জাতিকারা আপনার জীবনে যে পরিবর্তন আসছে সেটা ধীর হলেও স্থির হবে। আর যদি আপনার মন ভারী থাকে তাহলে বিশ্বাস রাখুন, এই সময়টা কিন্তু কেটে যাবে। বন্ধুরা, আজকের এই কথাগুলো শুধু একটু কিন্তু ভবিষ্যৎ বলার জন্য নয়, এগুলো আপনার মনে একটু শক্তি দেওয়ার জন্য। এস নামের জাতক জাতিকারা আপনার জীবনে খুব সহজ পথ পাননি। অনেক সময় এমন হয়েছে আপনি চেয়েছেন একটু শান্তি কিন্তু পেয়েছেন পরীক্ষা, চেয়েছিলেন বোঝাপড়া কিন্তু পেয়েছেন ভুল বোঝাবুঝি। তবুও একটা জিনিস কখনো হারায়নি, আপনার ভেতর লড়াই করার শক্তি। আর যদি আপনার মনে হয় সব কিছু দেরিতে হচ্ছে তাহলে মনে রাখবেন, দেরি মানেই কিন্তু ব্যর্থতা নয়, দেরি মানেই কিন্তু প্রস্তুতি। ঈশ্বর কখনো কাউকে ফাঁকা হাতে কিন্তু ছেড়ে দেন না বা রাখেন না। কখনো সময় নেয় কিন্তু সঠিক সময় দেন। আপনার জীবনে যে পরিবর্তনটা আসছে সেটা হয়তো হঠাৎ বড় আওয়াজ করে আসবে না, সেটা আপনার নীরবে ধীরে কিন্তু স্থিরভাবে আসবে। আর যদি আপনার চোখে জল থাকে আগামী দিনে সেই চোখের খুশির আলো আসবে। আর যদি মনে হয় আমি একা, তাহলে বিশ্বাস রাখুন আপনার লড়াই, আপনার ধৈর্য সব কিছু লক্ষ্য করা হচ্ছে। আপনি যতটা ভাবছেন তার চেয়ে অনেক বেশি শক্ত, অনেক বেশি মূল্যবান। নিজের কষ্ট ছোট ভাববেন না। আপনার গল্প কিন্তু এখানে শেষ হয়নি, সবচেয়ে সুন্দর অধ্যায় কিন্তু এখনও লেখা বাকি। তাই আমি হারাইনি, আমি শুধু অপেক্ষা করছি আপনার সময়টার জন্য বা আসল সময়টার জন্য। তো দর্শক বন্ধুরা, আশা করি আমার বলা প্রতিটি কথা আপনাদের বোঝাতে পারলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার এই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে শোনার জন্য। ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। পরবর্তী দিনে আবার আসবো এরকম নতুন ভিডিও পেতে। অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।